আজ আমরা ক্লাস 6 লেসন 25 দ্য কনসার্ট ফর বাংলাদেশ এই চ্যাপ্টারটি পড়ব। এখানে আমরা কিভাবে ইংরেজি থেকে বাংলা করতে হয় তা শিখব। আমাদেরকে ইংরেজি থেকে বাংলা করতে হলে আগে শব্দের অর্থ জানতে হবে। চলো শুরু করি। ইট ওয়াজ ফ্রাইডে ইভিনিং। এটি ছিল শুক্রবারের সন্ধ্যা। মিস্টার ফরহাদ ইজ ওয়াচিং টেলিভিশন। মিস্টার ফরহাদ টিভি দেখছিলেন। ইন দ্য সিটিং রুম, বসার ঘরে। সিটিং রুম অর্থ হচ্ছে যে বসার ঘরে। হিজ ডটার, তার মেয়ে। ফাহমিদা কামিন, তার মেয়ে ফাহমিদা ভিতরে আসলো। এ টেল ব্রেডম্যান, একটি লম্বা দাড়িওয়ালা মানুষ। উইথ লং হেয়ার, দীর্ঘ চুল। ইজ প্লেয়িং গিটার, গিটার বাজাচ্ছে। অ্যান্ড সিঙ্গিং এ সং, এবং গান করছে। বাংলাদেশ বাংলাদেশ। অন দ্য টেলিভিশন স্ক্রিন, টেলিভিশনের পর্দায়। ফাহমিদা ইজ থ্রিলেড টু ওয়াচ, ফাহমিদা খুবই রোমাঞ্চিত হলো। টু ওয়াচ, দেখে। এ ফরেনার সিঙ্গিং, একজন বিদেশি গান করছে। এ সং অন বাংলাদেশ, বাংলাদেশের জন্য গান করছে। শি হ্যাজ দ্য ফলোয়িং কনভারসেশন, সে কথোপকথন করছে। উইথ হার ফাদার, তার বাবার সাথে। অ্যাবাউট দ্য সং অ্যান্ড দ্য সিঙ্গার, তার বাবার সাথে গান এবং গায়ক সম্পর্কে। ফাহমিদা ফাদার, বাবা। হু ইজ দ্য সিঙ্গার, এই গায়কটিকে। হি ইজ নট এ বাংলাদেশি, সে বাংলাদেশি নয়। ইজ হি, তাই না? মিস্টার ফরহাদ, ইউ আর রাইট, তুমি ঠিক বলছো। হি ইজ নট, সে নয়। হি ইজ এ ফেমাস সিঙ্গার, সে একজন বিখ্যাত গায়ক। ফ্রম ইংল্যান্ড, ইংল্যান্ড অর্থাৎ সে ইংল্যান্ডের একজন বিখ্যাত গায়ক। হিজ নেম ইজ জর্জ হ্যারিসন, তার নাম জর্জ হ্যারিসন। ফাহমিদা, জর্জ হ্যারিসন। হোয়াই ডিড হি সিং দ্য সং অন বাংলাদেশ, সে হোয়াই ডিড হি, কেন সে। সিং দ্য সং, গান করছে। অন বাংলাদেশ, বাংলাদেশের জন্য। মিস্টার ফরহাদ, দ্যাট ইজ এ হিউজ স্টোরি, এটি সে অনেক কথা। হ্যারিসন ওয়াজ নট অনলি এ ফেমাস সিঙ্গার, হ্যারিসন শুধু একজন বিখ্যাত, ফেমাস অর্থ বিখ্যাত, বিখ্যাত গায়ক নয়। বাট অলসো এ গ্রেট হিউম্যানিটিস, সে একজন মানবদরদীও। হি হেল্প আস, তিনি আমাদের সাহায্য করেছেন। ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার অফ 1971, তিনি আমাদেরকে মুক্তিযুদ্ধে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছে। ফাহমিদা, ডিড হি কাম টু বাংলাদেশ, সে কি বাংলাদেশে এসেছে। টু টেক পার্ট ইন দ্য লিবারেশন ওয়ার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। নো মাই চাইল্ড, না আমার সোনামণি। হি ডিড নট কাম টু বাংলাদেশ, সে বাংলাদেশে আসেনি। বাট হি ফ্রট ফর আওয়ার কজ, কিন্তু তিনি আমাদের জন্য লড়াই করেছেন। বাই অর্গানাইজিং দ্য হিস্টোরিক্যাল, অর্গানাইজিং আয়োজন করে। দ্য হিস্টোরিক্যাল ঐতিহাসিক। কনসার্ট ফর বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ঐতিহাসিক সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে আমাদের জন্য লড়াই করেছেন। ফাহমিদা, কনসার্ট ফর বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের জন্য সঙ্গীত অনুষ্ঠান। প্লিজ ফাদার টেল মি মোর অ্যাবাউট ইট, বাবা অনুগ্রহ করে আমাকে এই সম্পর্কে আরও কিছু বলুন। মিস্টার ফরহাদ, ওয়েল, বেশ। দ্য কনসার্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের সঙ্গীত অনুষ্ঠানটি। ওয়াজ হেল্ড অন, অনুষ্ঠিত হয়েছে। হেল্ড অন অর্থ হচ্ছে যে অনুষ্ঠিত হওয়া। অন দ্য 1 আগস্ট 1971, 1971 সালে 1 আগস্ট। অ্যাট দ্য ম্যাডিসন স্কয়ার গার্ডেন, অর্থাৎ ম্যাডিসন স্কয়ার গার্ডেনে
অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্কে। জর্জ হ্যারিসন অ্যান্ড সাম আদার ফেমাস মিউজিশিয়ান, অর্থাৎ জর্জ হ্যারিসন এবং তার কিছু বিখ্যাত গায়ক অংশগ্রহণ করেছিল দ্যাট লাইভ কনসার্ট, অর্থাৎ সরাসরি সঙ্গীত অনুষ্ঠানে। ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে সামনে, ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে একটা প্রেস, ইন ফ্রন্ট অফ অ্যান অডিয়েন্স অর্থাৎ শ্রোতাদের সামনে, অফ অ্যাবাউট 40,000 অর্থাৎ হচ্ছে 40,000 পিপল, 40,000 লোকের সামনে। ইট ওয়াজ অর্গানাইজ এটি আয়োজন করা হয়েছিল টু মেক দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার অফ, পুরো বিশ্ববাসীকে সচেতন করতে, অ্যাওয়ার অফ অর্থাৎ সচেতন করা, অফ সাফারিং অফ বাংলাদেশের দুর্ভোগ সম্পর্কে, ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার আমাদের মুক্তিযুদ্ধের সময়। ফাহমিদা, ওয়াজ নট দ্যাট ইজ গ্রেট এটি কি অসাধারণ নয়? মিস্টার ফরহাদ, ইয়েস, হ্যাঁ, ইট ওয়াজ গ্রেট এটি অসাধারণ। দ্য কনসার্ট সঙ্গীত অনুষ্ঠানটি অর্জন করেছিল হিউজ সাপোর্ট বিশাল সহায়তা, ফর দ্য মিলিয়ন অফ ওয়ার ভিকটিম অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যুদ্ধে ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ মানুষের জন্য ব্যাপক সমর্থন লাভ করেছিল। অ্যাট দ্য সেম টাইম ঠিক একই সময়ে, ইট রাইজ মিলিয়ন অফ ডলার্স ফর, অ্যাট দ্য সেম টাইম ঠিক এই সময়ে, ইট রাইজ এটি বৃদ্ধি পেয়েছে, মিলিয়নস অফ ডলার অর্থাৎ লক্ষ লক্ষ ডলার সংরক্ষণ করা হয়েছিল দ্য ইউনিসেফ রিলিফ ফান্ড অর্থাৎ ইউনিসেফ এর সহায়তা তহবিল থেকে। ফাহমিদা, আই এম রিয়েলি গ্লেড দ্যাট আমি এই জেনে আনন্দিত যে, অথবা আমি এই জেনে খুশি যে, ইউ টোল্ড মি তুমি আমাকে বলেছ, অল দিস সব কিছুই। ফাদার, বাবা, আই থিঙ্ক আমি মনে করি, উই শুড বি গ্রেটফুল আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, টু জর্জ হ্যারিসনের প্রতি, অ্যান্ড হিজ ফ্রেন্ড তার বন্ধুদের প্রতি, হু অর্গানাইজ দ্য কনসার্ট ফর বাংলাদেশ যে আয়োজন করেছিল বাংলাদেশের জন্য সঙ্গীত অনুষ্ঠানটি। মিস্টার ফরহাদ, ইউ আর রাইট ডিয়ার তুমি ঠিক বলছো সোনামণি। উই শুড রিমেম্বার আমাদের স্মরণ রাখা উচিত, দোজ গ্রেট ফ্রেন্ড এই বন্ধুদেরকে, দোজ গ্রেট ফ্রেন্ড হু হেল্প যারা আমাদেরকে সহায়তা করেছে, হেল্প আস ইন আওয়ার ডেজ অফ স্ট্রাগল অ্যান্ড সাফারিং আমাদের দুর্ভোগ এবং আমাদের সংগ্রামে যারা আমাদেরকে সাহায্য করেছে।